শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার ফ্যাসিস্ট আচরণ আর চলবে না। আমরা ওই বাংলাদেশকে দেখতে চাই, ওই বাংলাদেশের স্বপ্ন আমরা ধারণ করি। সবাইকে শুধু এটুকু বলবো, পুরো বাংলাদেশ আমাদের। প্লিজ মব জাস্টিস বন্ধ হোক। প্লিজ শেখ হাসিনার অন্যায়ের কথাগুলো, এদেশে মানুষের ভোটের অধিকার যে কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই স্মৃতিগুলো ধারণ করো। সেই স্মৃতিকে ধারণ করে মনের মধ্যে একটি ভীতি সঞ্চার হোক। ওই ভীতি থেকে আমাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আসুক। বাংলাদেশ হোক আমাদের সকলের। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা গাজার গণহত্যার বিরুদ্ধে বিচার চাইব। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ফিলিস্তিনের মুক্তির কথা বলবো। এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আরাকানের সেই মাজলুম রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলবো। এই বাংলাদেশে শাহবাগে দাঁড়িয়ে আমরা কাশ্মীরের মুক্তির কথা বলবো, উইঘুরের নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলবো। এই শাহবাগকে দেখতে চাই আমরা সকল মানুষের নেতৃত্বের জায়গা থেকে। হেফাজত সেদিন আন্দোলন করেছিল যে 13 দফা নিয়ে, সেখানে আমার হিল ট্যাক্স ছিল। আমার হিল ট্যাক্সে 300 ইউরোপিয়ান প্রতিষ্ঠান কাজ করতে পারে, মুসলিম এইড সেখানে কাজ করতে পারে না। আমি তো বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে পারি, কেন সেখানে মুসলিম এইড কাজ করতে পারে না? ওই পাহাড় তো আমার খ্রিস্টানিজম চলমান। আমি তো পাহাড়কে হারাতে চাই না। যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা রেড ইন্ডিয়ানদেরকে আদিবাসী বলে না, আমার ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে আমি তো আদিবাসী বলতে পারি না। আদিবাসী যখন আপনি মেনে নেবেন, তখন হিল ট্যাক্সে আপনার আর কোনো রাজত্ব চলবে না। এমনিতেই বাংলাদেশি জনগণ ওখানে জায়গা কিনতে হলে ক্ষুদ্র জাতি গোষ্ঠী থেকে স্বাক্ষর নিতে হয়। এক রাষ্ট্র দ্বি জাতি তত্ত্ব, ওখানে রাজা আছে। পৃথিবীর কোথায় শুনেছেন প্রধানমন্ত্রীর অধীনে রাজা থাকে? দেবাশিস দাস শেখ হাসিনা পাদরি সালাম দিতেন। আমি আমার হিল ট্যাক্সকে হারাতে চাই না। মুক্ত বাংলাদেশ সকলে কথা বলবে। মুক্ত বাংলাদেশে বিশ্ব দরবারে একটি পরিচিতি লাভ করবে। এদেশ একটি ইসলামিক 90% মানুষের ওই জাতীয়তাবাদী রাষ্ট্র, যেই জাতীয়তাবাদী রাষ্ট্র ওইটুকু চেতনা ধারণ করে, যেখানে মব জাস্টিস চলে না, যেখানে ইসলাম অবধারিতভাবে তার আত্মপরিচয় দিতে পারে, যেখানে মুক্ত চিন্তার কথা বলতে পারে, যেখানে অবৈধ ফ্যাসিস্ট এক নায়কতন্ত্রের জনক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার ফ্যাসিস্ট আচরণ আর চলবে না। আমরা ওই বাংলাদেশকে দেখতে চাই, ওই বাংলাদেশের স্বপ্ন আমরা ধারণ করি।